জানেন কি, জন্মাষ্টমীর আগে জগন্নাথ গর্ভধারণ করেন। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। এটি পুরীতে পালিত হয় জন্মাষ্টমীর উৎসবের সময়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর এক রাত আগে শ্রী জগন্নাথ মন্দিরের সন্ধ্যা ধূপের পর গর্ভগৃহ ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর মহাপ্রভুকে জেউটা ভোগ নিবেদন করে শুরু হয় এবং পঞ্চ উপচার পূজা অনুষ্ঠিত হয়। তারপর শুরু হয় এক অদ্ভুত নীতি, গর্ভোদক বন্দাপনা। জগন্নাথ, যিনি এক পরম ব্রহ্ম, তিনি স্বয়ং কৃষ্ণকে নিজের মধ্যে ধারণ করেন। এটি এমন এক রহস্য যা জগন্নাথ সংস্কৃতিকে দুনিয়া থেকে আলাদা করে তোলে। অষ্টমী তিথির মধ্যরাতে মহাপ্রভু জগন্নাথ কৃষ্ণজিকে জন্ম দেন। মন্দিরের সেবাকেরা এই পবিত্র মুহূর্তটিকে জীবন্ত করে তোলেন। দেবকী ও বাসুদেবের সংগ্রাম এবং কৃষ্ণের জন্ম, এই সব কিছুই মন্দিরের পূর্বদ্বারে মঞ্চস্থ করা হয়। কৃষ্ণের এক বিশেষ রূপ মদন মোহন জগন্নাথজির কাছে বিরাজমান হন। তারপর শুরু হয় কৃষ্ণলীলা। এতে শ্রী জগন্নাথ ভগবান কৃষ্ণের বেশ ধারণ করেন। বনভোজী বেশ, কালীয় দলন বেশ, প্রলম্বাসুর বধ বেশ এবং কৃষ্ণ বলরাম বেশ, যা ভগবান কৃষ্ণের বাল্যলীলাগুলোকে দর্শায়। সেবাকেরা নিজেরাই অসুরের রূপ ধারণ করে লীলা রচনা করেন এবং পুরো মন্দির একটি জীবন্ত কাহিনী হয়ে ওঠে। জগন্নাথ, যিনি পরম ব্রহ্ম, তিনি গর্ভ ধারণ করে কৃষ্ণকেই জন্ম দেন, যা তিনি নিজেই। জগন্নাথই সেই পরম ব্রহ্ম, যিনি নিজেকে সৃষ্টি করেছেন। জগন্নাথ দেবের এই অলৌকিক লীলার ব্যাপারে আগে জানতেন? কমেন্টে অবশ্যই জানান। আপনি যদি প্রভু জগন্নাথ দেবের ভক্ত হন, তাহলে ভিডিও লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব